রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি গ্যাসের সংকট। এতে বিপাকে পড়েছেন সিএনজি চালকরা। তাদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সংকটে বাসাবাড়িতেও জ্বলছে না গ্যাসের চুলোগুলো। ফলে দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকরাও। ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম থাকায় কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন বিজন কুমার। বিজন, পাম্পগুলোর সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ফারজানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে মিরপুরের একটি ফিলিং স্টেশনে রয়েছে এবং এখান থেকে প্রায় আমরা একটু যদি পিছনের যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন, যে একেবারে ফিলিং স্টেশনের যে যেখানে মিটারগুলো রয়েছে সেখানে একটি দীর্ঘ সারি সিএনজির চালিত যে বাহনগুলো রয়েছে সেগুলো, এবং এই যে সারিটি সেটি কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। আমরা এখানে যারা চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা প্রায় ঘন্টার পর ঘন্টা এখানে কিন্তু বসে রয়েছেন যে আপনার হলো যে সিএনজির আশায়, কিন্তু যখন তারা পাম্প কাছাকাছি আসছেন বা পাচ্ছেন, যখন যতটুকু তাদের গ্যাস পাওয়ার কথা ততটুকু কিন্তু পাচ্ছেন না। এবং এই বিষয়ে কিন্তু আমি এখানে যারা রয়েছেন, অর্থাৎ যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা একটি বিষয় বলেছেন যে সরবরাহ কম থাকায় কিন্তু আপনার হলো যে আপনার এই গ্যাসের সংকটটি কিন্তু রয়েছে। এবং এই বিষয়ে আপনার হলো যে তিতাসের যে গ্যাস সরবরাহকারী যে প্রতিষ্ঠান তারা একটি বিষয় জানিয়েছেন যে মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার কারণে কিন্তু এই তীব্র আকারটি ধারণ করেছে। এবং এটি শুধু ফিলিং স্টেশন নয়, একই সঙ্গে বাসাবাড়িতেও কিন্তু একই অবস্থা। এবং তিতাসের অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান একটি তথ্য দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে 1200 মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস তারা পাচ্ছেন এবং তাদের চাহিদা সেটি হচ্ছে 1900 মিলিয়ন ঘনফুট। এফএসআরইউ ঠিক হলেই সংকট কেটে যাবে, এমনটিও কিন্তু তিনি দাবি করেছেন। এবং এটি আপনার হলো যে দ্রুত মেরামতের জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং এই সংকটটি এই বিগত প্রায় আপনার হলো যে 10 থেকে 12 দিন যাবৎ কিন্তু হয়ে আসছে, এটি কিন্তু দাবি করেছেন এইখানে এই ফিলিং স্টেশনের যে দায়িত্বশীল তারা। এবং শুধু বাসাবাড়ি নয়, আপনার হলো যে বাসাবাড়ির পাশাপাশি এই সাধারণ যারা আসলে সিএনজি চালিত যারা আসলে এই বাহনগুলো চালান, তারা কিন্তু একটি বিষয় দাবি করেছেন যে দ্রুত এই গ্যাসের যে সরবরাহ, গ্যাসের যে সংকট সেটি কিন্তু মোচন যেন হয়। এটাই ছিল ফারজানা সর্বশেষ পরিস্থিতি। বিজন, আপনাকে ধন্যবাদ।